আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি ফিজিক্স এসএসসি হায়ার ম্যাথ এর চ্যাপ্টার 12 এ A7 লেকচার নিয়ে। তো আমরা উদাহরণ 5 নম্বর নিয়ে আলোচনা করতে চাই। উদাহরণ 5 এ ছিল ভেক্টরের সাহায্যে প্রমাণ করো চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজক রেখাসমূহ একটি সামান্তরিক গঠন করে। তো এরকম বিশেষ নির্বাচনটা আমরা দেখো এভাবে লিখতে পারি। মনে করি ABCD একটি চতুর্ভুজের AB BC এবং CD আর AD বাহুর মধ্যবিন্দু PQRS। তাহলে মধ্যবিন্দুগুলো যোগ করলে যে চতুর্ভুজ তৈরি হয়েছে এটি একটি সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে PQRS একটি সামান্তরিক। এখন প্রমাণের জন্য আমরা ধরে নিলাম এই AB ভেক্টর সমান সমান A, টোটাল AB সমান A, এই যে BC ভেক্টর সমান সমান B, আর এই CD সমান সমান C, আর এই DA সমান সমান তাহলে এই D। এখন আমাদের প্রমাণে দেখো এই চতুর্ভুজটা যদি সামান্তরিক প্রমাণ করতে হয়, আমরা সামান্তরিকের সংজ্ঞায় জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তারাই সামান্তরিক। তো এখানে যদি এই চতুর্ভুজের আমরা এই দুইটা বাহুকে কনসিডার করি PQ আর এটা, আমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারি PQ সমান সমান SR, তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমাদের টার্গেট PQ সমান সমান SR প্রমাণ করা, তাই না? PQ সমান RS না, PQ সমান SR। ওকে, ভেক্টরের দিকও ঠিক রাখতে হবে। তাই আমরা এই পর্যন্ত আসার পর এখন দেখো আমরা লিখতে পারছি যে PQ ভেক্টর সমান সমান চিত্র হতে, দেখো চিত্র হতে বলো PQ ভেক্টর সমান সমান কি লেখা যায়? এই যে PB ভেক্টর যোগ BQ ভেক্টর লেখা যায় PB ভেক্টর যোগ BQ ভেক্টর, এটা কিন্তু লিখতে পারি আমরা। অর্থাৎ PQ ভেক্টর সমান সমান এই PB ভেক্টর মানে হাফ অফ এই AB ভেক্টর, আর AB ভেক্টর মানে A ভেক্টর না, আর এই BQ মানে হাফ অফ BC মানে হাফ অফ এই ছোট হাতের B। তাহলে এটা সমান লেখা যাচ্ছে অতএব PQ ভেক্টর সমান হাফ অফ A ভেক্টর যোগ হাফ অফ B ভেক্টর। দেখো আমরা সবাই লিখতে পারি। ওকে, আবার এটা আসার পরে আবার দেখো লেখা যায় বা মানে হাফ যদি কমন নাও, অর্থাৎ PQ ভেক্টর সমান হাফ অফ A ভেক্টর যোগ B ভেক্টর, এটা আমরা রেখে দিলাম। ওকে, থাক, এটা 1 নম্বর। অনুরূপ ভাবে আরো কি লেখা যাবে? অনুরূপ ভাবে লেখা যায় এই PQ সমান সমান এটা যে হয়, তাহলে QR সমান সমান কি? তাহলে আমরা এভাবে লিখি যে অনুরূপ ভাবে এই QR ভেক্টর, বলতো QR ভেক্টরটা এইটার আর এটার অর্ধেক, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি হাফ অফ B যোগ হাফ অফ C, তার মানে হাফ কমন নিলে B ভেক্টর যোগ C ভেক্টর, এটা আমরা লিখতে পারি। ওকে, এবং অনুরূপ ভাবে SR ভেক্টর না হয়ে RS ভেক্টর সমান কি হবে? অতএব RS ভেক্টর সমান হাফ অফ, দেখো RS ভেক্টর সমান এটা যোগ এটা, অর্থাৎ হাফ অফ C যোগ হাফ অফ D, তার মানে হাফ অফ C ভেক্টর যোগ D ভেক্টর, এটা লিখতে পারলাম। ঠিক অনুরূপ ভাবে এই DA নট AD DA ভেক্টর সমান আবার কি লেখা যায়? আবার লেখা যায় DA মানে এটা সমান সমান লেখা যায়, DA বলছি, এই SP ভেক্টর সমান সমান লেখা যাবে এই যে হাফ অফ D ভেক্টর যোগ হাফ অফ A ভেক্টর, মানে হাফ অফ D ভেক্টর যোগ A ভেক্টর। এগুলো আমরা লিখতে পারি কিন্তু সবাই। এ পর্যন্ত আসার পরে আমরা এবার বা এখন লেখা যায়, এখন তোমরা এভাবে বলো তো এই ভেক্টরটার নাম কি? দেখো এই ভেক্টরটার নাম হচ্ছে টোটাল AB ভেক্টরটার নাম হচ্ছে A ভেক্টর না? তাহলে এখন A ভেক্টর যোগ, বলতো এই ভেক্টরটার নাম কি? এটার নাম B ভেক্টর না? তাহলে A ভেক্টর যোগ B ভেক্টর। ওকে, এইটার সাথে চলো আমরা যোগ করি, যোগ এর সাথে এই ভেক্টরটার নাম কি? টোটাল CD মানে চতুর্ভুজের 4টা বাহু আর কি, C ভেক্টর যোগ D ভেক্টর, এটা সমান আমরা কি পাই? দেখো AB এইটা না, A ভেক্টরটা আর B ভেক্টরটা এটা তো B, তুমি তো ধরেছই AB সমান A BC সমান B, তাহলে এটা হচ্ছে AB মানে A ভেক্টর, আর এটা হচ্ছে BC মানে B ভেক্টর।
আর এই দুইটা যোগ করলে আমরা বলতে পারি হয় এসি। দেখো আমরা কি বলতে পারি, এসি, কারণ এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর সমান এসি ভেক্টর। তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করলে কি হয়, এসি ভেক্টর। তাহলে এটা এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান এসি ভেক্টর আমরা লিখতে পারি। ওকে, আবার বলতো এটার নাম না সি, এই যে সিডি সমান সি আর ডি এ সমান ডি, এইগুলো তাহলে এইটার সাথে এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো, দেখো সি এ ভেক্টর, ত্রিভুজ এসিডি এ সিডি যোগ ডি এ সমান আসলে সি এ, তাই না? তাহলে আমরা পেলাম এই সি যোগ ডি সমান সি এ ভেক্টর। এটার পরে আমরা যে লাইনটা আসবো, বা আমরা লিখতে পারলাম এ ভেক্টর যোগ বি ভেক্টর, এখানে যোগ সি ভেক্টর যোগ ডি ভেক্টর, ওকে, সমান এসি ভেক্টর মাইনাস সি এ ভেক্টর। না হইলে এই সি এ কে লেখা যায় এসি মাইনাস এসি, এসি ভেক্টর। তাহলে ওটা সমান তো জিরো না, এটা সমান সমান জিরো। তাহলে এ ভেক্টর যোগ বি ভেক্টর, ওকে, যোগ সি ভেক্টর যোগ ডি ভেক্টর সমান জিরো। বা আমরা লিখতে পারছি এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান মাইনাস, দেখো, সি ভেক্টর যোগ ডি ভেক্টর। এখন উভয় পক্ষে যদি আমরা হাফ দ্বারা গুণ করে দিই, বা হাফ অফ এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান মাইনাস হাফ অফ সি ভেক্টর যোগ ডি ভেক্টর। এখন উভয় পক্ষে হাফ দ্বারা গুণ, হাফ অফ এ যোগ বি সমান পি কিউ। তাহলে এটা সমান আমরা বলতে পারছি পি কিউ ভেক্টর, ওকে। আর এই হাফ অফ সি যোগ ডি সমান আর এস, তাহলে মাইনাস কি আর এস ভেক্টর। কিন্তু তোমার তো প্রমাণ করার দরকার পি কিউ ভেক্টরটা এই এস আর এর সমান, কারণ এটার দিক এটা, এটার দিকও এটা, বিপরীত হইলে তো হবে না। তাই মাইনাস আর এস মানে কি, শুধু এস আর ভেক্টর, পি কিউ ভেক্টর সমান সমান। তাহলে তুমি প্রমাণ করতে পারলে যে পি কিউ ভেক্টর এবং এস আর ভেক্টর সমান। তাহলে পি কিউ আর এস আর সমান হওয়ায় এরা পরস্পর ধারক রেখা এক নয়। তাহলে এটা একটা সামুদ্রিক, কেননা যেহেতু অতএব পি কিউ সমান সমান এস আর বলতে পারো না, তুমি মডুলাস দিলে বলতে পারো, এটা যে মডুলাস দিলে অতএব পি কিউ সমান সমান এস আর, অর্থাৎ সামুদ্রিকের এই বিপরীত বাহু দুটি সমান। আবার যেহেতু তাদের ধারক রেখা এক নয়, হ্যাঁ, তাহলে সমান্তরাল, তাই না? যে আবার লিখতে পারো যে আবার পি কিউ সমান্তরাল এস আর, ওকে, শেষ। অতএব পি কিউ আর এস একটি সামান্তরিক। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা পরে আরেকটা কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। ওকে, দেখো আমাদের এটা একটা প্রশ্ন। এই প্রশ্নে তারা এরকম একটা চিত্র দিয়ে দিয়েছে উদ্দীপকে, এবং সেই উদ্দীপকের চিত্র থেকে আমাদের প্রমাণ করতে বলেছে যে এপি ভেক্টর মানে এবি ভেক্টর যোগ এসি ভেক্টর সমান এই যে 2 × 3sp ভেক্টর মাইনাস এসও ভেক্টর। দেখো আমাদের এমন প্রমাণটা করতে হবে, এটা ছিল উদ্দীপকের চিত্র। আমি ডাইরেক্ট উত্তরের ক্ষেত্রে লিখে ফেলেছি যে সলিউশন প্রদত্ত চিত্র বলে উত্তর উঠাইছি। তোমরা এটাই উদ্দীপক হিসেবে উঠাই নিবা প্রশ্ন যখন উঠাবা, এটা উদ্দীপক আর এটা হচ্ছে প্রশ্ন। দেখো এই কোশ্চেনটা একটু জটিল, তবে আমি তোমাদের সমাধান করে দিচ্ছি। দেখো এটা আমরা কিভাবে স্টার্ট করতে পারি, রাইট? এখানে বোঝাই যাচ্ছে সেই তৃতীয় অধ্যায়ের যে পরিকেন্দ্র মানে ভরকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ, সেটার ক্ষেত্রে আসলে ওই জ্যামিতি আর এই জ্যামিতিটা একটা খ হিসাবে দেয়, একটা গ হিসাবে দিছে। এখন এটা আমরা প্রমাণের জন্য কি স্টার্ট করতে পারি না, প্রমাণ মনোযোগ দিয়ে একটু বুঝতে হবে, কারণ একটু হইলেও অন্যদের তুলনায় কঠিন আছে। যে আমরা ত্রিভুজ এ বি পি এ, ত্রিভুজ এ বি পি, দেখো এ বি পি, এই ত্রিভুজের আগে বলো তো, আগে দেখো তো পি বিন্দু প্রশ্নে দেওয়া আছে। পি বিন্দু হচ্ছে এ বিসি বাহুর মধ্যবিন্দু, মানে এপি রেখা মধ্যমা, এটা দেওয়া আছে যে পি বিন্দু কার মধ্যমা হওয়ায় আমাদের কোশ্চেনটা অর্ধেক উঠানো হয়েছে, যার কারণে তোমাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে। তবে আমরা জানি এপি একটা মধ্যমা, আর মধ্যমা দিয়েই তো ভরকেন্দ্র দিয়েই যায়, তাই পি বিন্দু হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। পি বিন্দু
বিসি এর মধ্যবিন্দু হওয়ায়, আচ্ছা পি বিন্দু যদি বিসির মধ্যবিন্দু হয় তাহলে কিছু বলা যায়? মধ্যবিন্দু হওয়ায় অবশ্যই বলা যায়। কি বলা যায়? যে বিপি ভেক্টরটা, এই বিপি ভেক্টর আসলে কার সমান? পিসি ভেক্টরের সমান, কারণ এইটুকু আর এইটুকু সমান, তাহলে বিপি ভেক্টরটা পিসি এর সমান আমরা বলতে পারছি। এখন ত্রিভুজ এ বি পি এ, এই বিপি পাবো কোন থেকে আর পিসি পাবো কোথা থেকে? না, ত্রিভুজ এ বিপি এ বলে ফেলো তো, এই বিপি সমান সমান কি বলো তো? বিপি ভেক্টর সমান সমান কি? বিপি ভেক্টর সমান সমান, দেখো এই ত্রিভুজের তিনটি বাহু, মানে এটা যদি এই একটা বাহু এদিকে হয়, একই ক্রমে দুটি বাহু হবে বিএ ভেক্টর যোগ এপি ভেক্টর, বিএ যোগ এপি সমান সমান বিপি, তাহলে বিএ ভেক্টর যোগ কি হবে? এপি ভেক্টর। আমরা লিখতে পারি, এটা দিলাম 1, এটা 1। আবার 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 তুমি কি লিখতে পারছো? আবার ত্রিভুজ এই এ সি পি এ, এই ত্রিভুজে আমার দরকার পিসি ভেক্টর, তাহলে অতএব পিসি ভেক্টর সমান সমান কি হবে? এই পিসি ভেক্টর হবে পি এ যোগ, দেখো এটা হবে পি এ যোগ এসি, তাই কোন দিকে আমার অ্যারো চিহ্ন দিতে হবে আমার কোশ্চেন বলে দিবে, তাই না? তাই পিসি ভেক্টর সমান পি এ ভেক্টর যোগ এসি ভেক্টর, পি এ ভেক্টর যোগ এসি ভেক্টর, আমরা এটা লিখতে পারি। ওকে, এটা দিলাম 2। এখন দেখো আমরা জানি বিপি আর পিসি সমান, তাহলে 1 আর 2 তুলনা করে পাই যে 1 আর 2 এর বাম পক্ষ সমান, মানে ডান পক্ষ সমান, তাহলে আমরা এখানে লিখতে পারছি যে 1 ও 2 নম্বর কি করি? এখন 2 নম্বর তুলনা করে পাই, 1 আর 2 তুলনা করে পাই, কি পাই? 1 আর 2 তুলনা করে পাই হচ্ছে এর বাম পক্ষ সমান, তার মানে বি এ ভেক্টর, ওকে, বি এ ভেক্টর যোগ এপি ভেক্টর সমান সমান পি এ ভেক্টর, এই যে পি এ ভেক্টর যোগ এসি ভেক্টর, তাহলে এটা আমরা লিখতে পারছি। তবে আমরা এই বি এটাকে কি লিখতে পারি বলতো? বি এটাকে মাইনাস এ বি ভেক্টর লেখা যায়, তাই না? আর ওই এসি যদি এদিকে চলে আসে মাইনাস এসি ভেক্টর, তাহলে এই পি এটাকে কি লিখতে পারি? মাইনাস এপি ভেক্টর, দেখো, আর এই এপি যদি ওদিকে চলে যায় মাইনাস এপি ভেক্টর, তাহলে এমন একটা বিষয় আমাদের আসছে। এখন এটা আসার পর বা আমরা লিখতে পারছি যে এই মাইনাস কেটে দিলে হয় এবি ভেক্টর যোগ এসি ভেক্টর সমান 2 ইন্টু এপি ভেক্টর, এমনটা দাঁড়ায়। এবং আমার প্রমাণের যে বাম অংশ এবি যোগ এসি এটা এসে গেছে, এটা নাম্বার দিলাম 1 2 3 নম্বর। এখন প্রমাণের বাম পক্ষ যেহেতু মিলে গেছে, আমাদের আর কাজ কি? এই ডান পক্ষ, তাই না? এই ডান পক্ষ 2 এসে গেছে প্রমাণের। এখন এপি সমান আমার এই জিনিসটা আনতে হবে, এপি সমান 3sp মাইনাস এসও আনতে হবে। তাই এপি নিয়ে এখন কাজ করতে চাই, যে এপি থেকে, তাহলে এপি আসে কোথায়? এই দেখো এপি বাহু, তাহলে আমরা কি বলতে পারছি? এপি একটা মধ্যমা, তাই মধ্যমা আর জি হচ্ছে ভর কেন্দ্র। আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, তাহলে এটা লেখা যায় যে জি ত্রিভুজের ভর কেন্দ্র, এটা প্রশ্নেই দেওয়া আছে, জি ত্রিভুজের ভর কেন্দ্র এবং এপি মধ্যমা হওয়ায়, দেখো এপি মধ্যমা হওয়ায় এপি রেখা জি বিন্দুতে কত অনুপাতে? 2:1 অনুপাতে, দেখো অনুপাতে অন্তর বিভক্ত হয়েছে। তার মানে আমরা বলতে পারছি এই যে এই এপি সমান এই এপি রেখাটা সমান, অ্যাকচুয়ালি এপি হচ্ছে এই জিপির 3 গুণ, কারণ এটা হচ্ছে 2, এই এজি হচ্ছে 2 আর জিপি হচ্ছে 1, তার মানে টোটাল এপি রেখা জিপির কত গুণ? 3 গুণ।
অর্থাৎ এই এপি ভেক্টরটা কার সমান 3 ইন্টু কার সমান এই জিপি এর সমান 3 ইন্টু জিপি এর সমান। এটা দিয়ে দিলাম 4 নম্বর। তাহলে আমরা চাইছিলাম অ্যাকচুয়ালি কার মান বের করতে, এই এপির মান আনতে। তো এপি আবার কার উপর নির্ভর করছে, এই জিপির উপর নির্ভর করছে। তাই আগে যদি আমি জিপির মান বের করতে পারি তখন এই জিপির জায়গায় বসিয়ে দিব, এই জিপির মানটা এখানে বসিয়ে দিব, তাহলে এপির মান এসে যাবে। সেই এপির মান এখানে বসিয়ে দেব, তাহলে প্রমাণ হয়ে যাবে। তাহলে এখন আমাদের আবার মাথা ব্যথা হয়ে গেছে এই জিপি নিয়ে, এই জিপি নিয়ে। এখন চিন্তা করো ত্রিভুজ এই এস জিপি, দেখো এস জিপি ও ত্রিভুজ এস জিপি আর ত্রিভুজ ও এ জি, এই দুই ত্রিভুজে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজে এটা বিপ্রতীপ, এই কোণ এই কোণ বিপ্রতীপ কোণ, মানে কোণ, এটার নাম কি বলতো, কোণ এস জিপি, এস জিপি সমান কোণ, এটার নাম কি এজিও, কোণ এজিও। এবং কোণ দেখো এর এই কোণটা আর এর এই কোণটা সমান একান্তর কোণ না, তাহলে আমরা বলতে পারছি যে কোণ এই এস, খেয়াল করো এস এস পি জি, কোণ এস পি জি সমান সমান কোণ এই কোণটা সমান এই কোণটা, কোণ জি এ ও, কোণ জি এ ও। কেন কেন সমান, এই পাশে লিখে দিও একান্তর কোণ, একান্তর কোণ। এখন কেন এটা সমান একান্তর কোণ, কেন একান্তর কোণ, দেখো এসপি রেখাটা লম্ব, এসপি রেখাটা লম্ব, আবার এই এডি রেখাটাও লম্ব, এডি রেখাটাও লম্ব, এসপিও লম্ব, এডিও লম্ব। এখন যদি এসপি আর এডি, এক কথায় বলতে পারো এডি লাগবে না, এ ও লম্ব, এসপি আর কে লম্ব, এ ও লম্ব, পরস্পর সমান্তরাল, সমান্তরাল। এখন যেহেতু সমান্তরাল আর এইটা তাদের ছেদক, এপি তাদের ছেদক, তাই এই কোণ সমান এই কোণ একান্তর কোণ, মানে এস পি, এই যে জি এস পি জি, এই কোণটা মানে এখানে জি বিন্দু আছে, এস পি জি সমান সমান এই জি এ ও। তাহলে অবশিষ্ট কোণ সমান অবশিষ্ট কোণ, তাহলে অবশিষ্ট কোণ বলতো আর কে অবশিষ্ট আছে, এই ত্রিভুজে এই কোণ লেখা হয়েছে এই কোণ, তাহলে অবশিষ্ট কোণ এই পি এস জি সমান এর অবশিষ্ট আছে কে, এই যে জি ও এ, জি ও এ, সাইড লিখো অবশিষ্ট কোণ। এখন এই ত্রিভুজ দুটি তাহলে কি সর্বসম, সরি সদৃশ, অতএব ত্রিভুজ এস জিপি ও ত্রিভুজ ও এ জি সদৃশ, এই ত্রিভুজদ্বয় সদৃশ। যেহেতু সদৃশ অতএব আমরা বলতে পারছি এদের বাহুর অনুপাত প্রযোজ্য। বলতো এই ত্রিভুজের এই এস জি বাহুটা, তাহলে এই ত্রিভুজের এস জি বাহু, দেখো এর এস জি বাহু ওর কার মতো দেখতে, ও জির মতো দেখতে, ডিভাইডেড বাই ও জি। দেখো এটা সমান সমান এই ত্রিভুজের কোন বাহু, এসপি বাহু, এই ত্রিভুজের এসপি বাহু এর কার মতো দেখতে, এসপি বাহু ওর ও এর মতো দেখতে। আচ্ছা তাহলে এর অনুপাত এই ত্রিভুজের এই জিপি বাহু, এই ত্রিভুজের জিপি বাহু আসলে ওর কার মতো দেখতে, এজির মতো দেখতে। কিন্তু তুমি জানো এই জিপি যদি 1 হয় এজি হবে 2, তাহলে এই জিপি হচ্ছে 1 হইলে এজি হলো 2। তাহলে এই অনুপাত যেহেতু আগে সদৃশ প্রমাণ করে নিলাম, তাই তাদের বাহুর অনুপাত এই হাফ। কিন্তু আমার লাগবে কোনটা, এদের মধ্যে আমার কোনটা লাগবে সেটা নিব। আমি চাই জিপির মান বের করতে, তাই জিপি আছে কোনটা, তো লাস্টটাতে। অতএব আমরা লিখতে পারছি জিপি ডিভাইডেড বাই এজি সমান সমান হাফ, বা এই জিপি সমান সমান, দেখো জিপি সমান সমান হাফ অফ এজি, এটা এসে গেছে। তাহলে এই জিপি বাহুটা, জিপি কার সমান, সরি এস জি আর কোনটাতে আছে, জিপি হচ্ছে হাফ অফ এজির সমান। ওকে, জিপির মানটা হাফ অফ এজি। আচ্ছা এটা না হইলেও হবে, আমরা জানতে চাই এই এস জি বাহুটার ক্ষেত্রেও একটু কথা, যে এস জি বাহুটা এখানে বলতো এই এস জি বাহু, অতএব এস জি, কারণ আমার প্রমাণে দেখো এস পি চেয়েছে আর এস ও চেয়েছে, আমার এই এস ও রেখাটা দরকার, এস ও রেখা দরকার।
তাহলে এই এস জি ডিভাইডেড বাই ও জি সমান সমান হাফ এখন লিখতে পারছি। এখন অতএব বলা যাচ্ছে এস জি সমান সমান হাফ অফ ও জি। তাহলে এই এস জি এইটুকু বাহু, দেখো এইটুকু বাহুর অর্ধেক, তার মানে আমরা কি বলতে পারি, আবার চিন্তা করো যে এই বাহুটার এইটার অর্ধেক, মানে এই এই জিও এর অর্ধেক, তার মানে এটা যদি 1 গুণ হয় এটা একা 2 গুণ, তার মানে মোট কয় গুণ, 3 গুণ। তার মানে আমার বলতে পারি এস জি রেখাটা এটা হবে এই টোটাল এস ও রেখার 3/1 ভাগ। আবার চিন্তা করো, তুমি পেয়েছো এই এস জি রেখাটা এই জিও রেখার অর্ধেক, অর্থাৎ এস জি যদি 1 মিটার হয় জিও হবে 2 মিটার, তাহলে এই টোটাল এসও হবে 3 মিটার। তাহলে আমাদের এস জি রেখাটা হবে, দেখো এই এস জি রেখাটা হবে জি এস ও রেখার কি 3/1 ভাগ। অতএব অতএব কি বলতে পারছি, অর্থাৎ আমরা কিন্তু এই জিএস রেখা সমান আমরা অর্থাৎ বলতে পারছি যে এস জি সমান সমান এই যে 1/3 অফ এই ও এস, তাই না? এই এস জি রেখাটা এই টোটাল রেখার 3/1 ভাগ, এইটুকু হচ্ছে টোটাল এস ওর 3/1 ভাগ। কিন্তু আমার প্রমাণে কি এই এস ও এস সে এসে না এস ও সে এসে, দেখো এস ও, তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারছি অতএব হাফ অফ 3 অফ এস ও ভেক্টর। দেখো এই জিএস রেখা এভাবে লিখলেও সমস্যা নাই, যে আমরা অতএব বলতে পারলাম জিএস ভেক্টরটা, এই যে জিএস ভেক্টরটা সমান, এটা তো স্কেলারে ছিল, আমি ভেক্টর লেখার সময় আমার যেভাবে ভালো লাগবে সেভাবে লিখবো। তাহলে এই জিএস ভেক্টর এইটুকু ভেক্টর, এবার বলো তুমি এস ও ওইদিকে এস ও লিখবা না এই ও এস লিখবা, জিএস যেহেতু এদিকে এস ও বললে ভুল হয়ে যাবে, ও এস হবে। তাহলে 1/3 অফ ও এস ভেক্টর, ও এস ভেক্টর এটা আমরা রেখে দিলাম 1 2 3 কত হয়েছে 4 5। এখন কিন্তু আমাদের দরকার জিপির মান, আমার তো এই জিএস এর দরকার না, আমরা জিপি দরকার। তাই ত্রিভুজ দেখো জিপি আছে আর জিএস এসে গেছে, আর আমার দরকার জিপি, তাই জিএস আছে আর জিপি আছে কোন ত্রিভুজে, জিএস আর জিপি আছে এস জিপি ত্রিভুজে, ত্রিভুজ এস জিপি এ। এই এস জিপি এ এই ত্রিভুজে জিপি ভেক্টর সমান কি লিখতে পারো, এই যে জিপি ভেক্টর সমান, এই যে জিপি ভেক্টর সমান জিএস যোগ এসপি লেখা যায়, দেখো জিএস ভেক্টর যোগ এসপি ভেক্টর, এটা আমরা লিখতে পারি। এখন জিএস এর মান এখানে বসিয়ে দিই, তাহলে জিএস এর মান বসিয়ে দিলে হবে 1/3 ইন্টু ও এস ভেক্টর যোগ এসপি ভেক্টর, এই জিপি ভেক্টর সমান সমান। এখন দেখো জিপির মান